আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশের 495টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আজকে আমি চলে আসছি আমার 26তম উপজেলা মানিকগঞ্জের ঘিওরে। তো চলেন শুরু করি। আমি এখন আছি ঘিওরের তেরোশ্রী জমিদার বাড়ির সামনে। এই জমিদার বাড়িটির গোড়াপত্তন করেন কালীনারায়ণ রায় চৌধুরী আজ থেকে প্রায় 300 বছর আগে। যদিও তিনি একজন অত্যাচারী জমিদার ছিলেন, কিন্তু তার ছেলে সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী ছিলেন অত্যন্ত জনদরদী। তিনি এই এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার মধ্যে তেরোশ্রী কলেজ হচ্ছে মানিকগঞ্জের প্রথম কলেজ, যেটি এই তেরোশ্রী জমিদার বাড়ির বংশধর সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী নির্মাণ করেন। অবশ্য এখন আমার এই পিছনের ভবনের অংশটুকু ছাড়া আর এখানে তেমন কিছু অবশিষ্ট নেই। আমি এখন আছি ঘিওর বাজারে। ঘিওর উপজেলা ঘোরা শেষ করে সকালে নাস্তা করতে চলে আসলাম, যেহেতু ঘোরাঘুরির পরে খিদা লেগে গেছে। তো ঘিওর বাজারের বিখ্যাত হচ্ছে থাপড়ানো রুটি। যদিও এর আগে আমি এটা ট্রাই করছিলাম একবার, বাট আবার চলে আসলাম। চলে আসলো আমার রুটি। এই রুটির বিশেষত্ব হচ্ছে এটা সাইজ একটু বড় আর কি, আর বানানোর পরে হচ্ছে রুটিটা থাপড়ানো হয়, এই জন্য একটু নরম হয়ে যায়। এখানে হচ্ছে একটা রুটি, তো একটা রুটি খাইলে আমার মনে হয় না আর কিছু খাইতে পারবো। সকাল সকাল পরোটা ভাজি। আমি অবশ্য ডাল খেতে পারি না, তাই ভাজি নিলাম। ঘিওর বাজার থেকে থাপড়ানো রুটি খেয়ে চলে আসলাম তেরোশ্রী বাজারে। এখানে আসলাম নিজাম সুইটসে, ঘিওরের বিখ্যাত নিজামের মাওয়া মিষ্টি খেতে। নিলাম, যেহেতু আমি একা আসছি, সলো ট্রাভেলিং, এক পিস মিষ্টি নিলাম, খেয়ে দেখি কেমন লাগে। মিষ্টির উপরে একটা মাওয়ার আবরণ, অস্থির টেস্ট। আমি সারা বাংলাদেশে যত মিষ্টি খাইছি, যদি 1 থেকে 10 পর্যন্ত মার্কিং করি, তাহলে 10-এর ভিতরে হচ্ছে এই মিষ্টিটা থাকবে। আর এই মিষ্টির আরেকটা বিশেষত্ব হচ্ছে, এটা আপনি ফ্রিজ ট্রিজ কোনো কিছু ছাড়াই হচ্ছে এমনিতেই খালি মিষ্টিটা 3-4 দিন রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আমি সিঙ্গার আইটেম নিলাম 40 টাকা পিস, আর যদি কেজি নেন তাহলে 420 টাকা। আর এই হচ্ছে ওনাদের একটা সিগনেচার আইটেম, এটা হচ্ছে টফি সন্দেশ। এটা 750 টাকা কেজি। তো এটা হচ্ছে আমি এর আগে ট্রাই করিনি, এটা খেয়ে দেখি যে কেমন লাগে। এই পিসটা এক কথায় অসাধারণ। মানে একেবারে দুধ জাল দিয়ে যে ঘন করে যে হচ্ছে এটা বানাইছে, মানে আপনি টেস্ট করলেই বুঝতে পারবেন। পুরোটা হচ্ছে ঘন দুধের ঘ্রাণ আসতেছে, এই জিনিসটা অস্থির লাগছে। বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তা আমি এখন বের হইতে পারতেছি না, তো ওনাদের কারখানাটার ভিতরে একটু ঢুকলাম। এই হচ্ছে ওনাদের কারখানা। এখানে হচ্ছে ওনাদের দইও আপনার পাওয়া যায়। দইটাও খুবই ভালো, 320 টাকা কেজি। আর মাওয়া মিষ্টিটা হচ্ছে, আপনাদেরকে একটু প্রসেসটা দেখাই। এই যে এরকম মিষ্টি বানানো থাকে, তারপরে হচ্ছে এটাকে মাওয়ার উপরের যে আস্তরটা, এটার ভিতরে মিষ্টিটা ডুবাইয়া হচ্ছে আপনার উঠানো হয়। নিজামের মিষ্টি খাওয়ার মধ্য দিয়ে আমার ঘিওর উপজেলা ঘোরা শেষ হয়ে গেল। এখন আমি ঘিওর থেকে চলে যাব আমার 27তম উপজেলা মানিকগঞ্জের দৌলতপুরে। তবে ঘিওরে আজকে আমি শুধু তেরোশ্রী জমিদার বাড়িটাই ঘুরলাম। আরেকটি জমিদার বাড়ি আছে, এটির নাম হচ্ছে নালী জমিদার বাড়ি। এটি আমি যে মানিকগঞ্জের আগে যে ডে ট্রিপের ভিডিওটা, ওই ভিডিওটাতে দেখিয়েছি। তো এই জন্য আর নতুন করে আজকে আর ওখানে গেলাম না। ঘিওর ঘোরা শেষ করে আমি চলে আসলাম আমার 27তম উপজেলা মানিকগঞ্জের দৌলতপুরে। আমি এখন যে জায়গাটাতে আছি, এটার আমার ঠিক পিছনের দিকেই হচ্ছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা, আর ঠিক এই পাশেই হচ্ছে মানিকগঞ্জের দৌলতপুর, আর আমার পিছনে হচ্ছে যমুনা নদী, এবং যমুনা নদীর ঠিক ওই পারেই হচ্ছে পাবনার
বেড়া উপজেলা, অর্থাৎ 3টি উপজেলার যে সংযোগ এটা হচ্ছে ঠিক এই জায়গাটায়। যমুনা নদী থেকে কালীগঙ্গা নদী যে উৎপত্তি হয় এই ঠিক এই জায়গাটা। এখন কিন্তু বর্ষাকালও পুরোপুরি শুরু হয়নি, যেহেতু বৃষ্টি এখনো তেমন নাই। পানি কিন্তু মোটামুটি এখনই দেখেন যে কি অবস্থা। তাহলে ফুল বর্ষার সিজনে যখন একদম পুরোদমে বর্ষা থাকবে তখন এই নদীর ভিউটা কিরকম হবে বা কিরকম হইতে পারে ভয়ানক। আমি হয়তো ক্যামেরাতে বুঝাইতে পারতেছি না, বাট খালি চোখে দেখলে হয়তোবা জিনিসটা আরো বেশি ক্লিয়ার হইতো যে নদীটা যে কত বিশাল। আসলে নদীর যে কি পাওয়ার, নদী ভাঙ্গনের কবলে যারা পড়ছে তারাই আসলে বুঝতে পারবে। এখান থেকে নৌকা দিয়ে যমুনা নদীটা পার হয়ে কিন্তু পাবনার বেড়া উপজেলায় যাওয়া যায়। এখানে নৌকাগুলো দেখলাম একটু চিকন লম্বাটে শেপের, অন্যান্য জায়গার নৌকাগুলো কিন্তু থাকে হচ্ছে একটু চওড়া টাইপের। এখানে আমি দেখলাম যে নৌকাগুলো একদম চিকন এবং সাইজেও হচ্ছে গিয়ে একটু লম্বাটে। আজকে ওয়েদারটা জোস। যখন মিষ্টি খাইতেছিলাম নিজামের মিষ্টি, তখন বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি থামার পরে ওয়েদারটা এখনো মেঘলা। তো এই জন্য ভাবলাম যে একটু নদীর পাড়ে যাই, নদীর পাড়ে গেলে হয়তোবা বাতাসে ভাল লাগবে এই ওয়েদারে। এখন কিন্তু বাজে হচ্ছে দুপুর ঠিক 1টা, বাট ওয়েদার দেখে বুঝার উপায় নাই যে এখন ঠিক ভর দুপুর বেলা। এখানে জোজ বাতাস, নদীর পাড়ে যেরকম বাতাস থাকে এরকম বাতাস লাগতেছে, খুবই ভালো লাগতেছে। তো ভাবতেছি যে এখানে কিছুক্ষণ সময় পায়চারি করি। খুব সুন্দর চায়ের দোকান আছে, ঘাট আছে, তো এখানে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, যেহেতু দৌলতপুরে আসলে দেখার ওরকম আর কোনো কিছু নাই। দৌলতপুর উপজেলা ঘোরা শেষ করে আমি এখন চলে যাব আমার 28তম উপজেলা টাঙ্গাইলের নাগরপুরে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।